সন্দেশখালীর সামন্তপ্রভু এবং নারী নির্যাতন ও ধর্ষণের দায়ে অভিযুক্ত শেখ শাহজাহানকে যখন মমতা ব্যানার্জির কর্তৃত্বাধীন রাজ্য পুলিশের হেফাজত থেকে সিবিআই হেফাজতে নেওয়া হলো, তখন সে কেঁদে ফেলেছিল। তার চোখের এই জল নিশ্চিতভাবে সন্দেশখালীর অনেক মা বোনেদের চোখে আনন্দাশ্রু এনে দেবে। একজন ধর্ষণের দায়ে অভিযুক্ত, দীর্ঘদিন ধরে বহু মানুষের উপর পীড়নের দায়ে অভিযুক্ত, নারী নিগ্রহের দায়ে অভিযুক্ত অপরাধীকে বাঁচানোর জন্য, তাকে আইনের হাত থেকে রক্ষা করার জন্য রাজ্য সরকার কত দূর যেতে পারে, কত রকমের কারিকুরি করতে পারে, কত রকমের আইনি খেলা খেলার চেষ্টা করতে পারে, তার একটা প্রকৃষ্ট উদাহরণ হয়ে রইল এই শেখ শাহজাহানের সিবিআই হস্তান্তরের ঘটনা। আমরা একটু ঘটনাক্রমটা ভালো করে দেখব, তা না হলে এটা স্পষ্ট করে বোঝা যাবে না। শেখ শাহজাহানকে রেশন দুর্নীতি মামলায় ধরতে যখন ইডি গেল, তখন ইডি অফিসাররা আক্রান্ত হলেন। সেই ঘটনায় 3টে মোট মামলা হলো। একটা ইডি মামলা করলো তাদের উপর আক্রমণের অভিযোগ করে, একটা ন্যাজাট থানা মামলা করলো, এফআইআর করলো, করতেই হবে, তাদের এলাকার মধ্যে কেন্দ্রীয় সরকারের তদন্তকারী অফিসাররা আক্রান্ত হয়েছেন, তারা একটা মামলা করতে হয় তাই করলো, এবং শাহজাহানের লোকেরা একটা পাল্টা মামলা করলো ইডির বিরুদ্ধে। এই যে 3টি মামলা হলো, এই 3টি মামলার তদন্ত কে করবে? কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত একটা নির্দেশ দিয়েছিলেন যে রাজ্য পুলিশের এবং সিবিআই এর অফিসাররা যৌথভাবে এর তদন্ত করবে। সিআইডির দিক থেকে এবং সিবিআই এর দিক থেকে 2জন অফিসার থাকবেন সমমর্যাদার। এই নির্দেশের মধ্যে এক ধরনের এক ধরনের নৈবর্তিকতা আছে, এক ধরনের অতি উচ্চ মার্গের দার্শনিক সততা থাকতে পারে, কিন্তু এখন পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের যে সম্পর্ক, 2 রাজ্যের পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ বাহিনীর সঙ্গে ভারত সরকারের নিরাপত্তা বাহিনীর পুলিশ বাহিনীর যে সম্পর্ক, তাতে এটা বাস্তবসম্মত নয়। একটু বিচিত্র ছিল এই নির্দেশটা। সমপর্যায়ের 2জন অফিসার, একজন সিবিআই একজন সিআইডি, তারা যৌথভাবে তদন্ত করবেন, এরকম অবস্থা সত্যি সত্যি সিবিআই এবং সিআইডির মধ্যে, রাজ্য পুলিশের সিআইডি এবং কেন্দ্রীয় সরকারের সিবিআই এর মধ্যে এই মুহূর্তে নেই। কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ সেই তদন্তের উপর, শুধু সেই তদন্তের উপর স্থগিতাদেশ দিল, বলল ওই তদন্ত করা যাবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের নেতারা এটাকে ব্যাখ্যা করলেন, জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, তারা এটাকে ব্যাখ্যা করলেন যে শেখ শাহজাহানকে ধরার উপরে স্থগিতাদেশ আছে। অতঃপর আবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বলল, পরিষ্কার করে বলল, না, শেখ শাহজাহানকে ধরার উপর কোনো স্থগিতাদেশ নেই। যার বিরুদ্ধে নারী নিগ্রহের অভিযোগ আছে, একজন নারীর মৌখিক অভিযোগ যে তার উপর নির্যাতন করা হয়েছে, এটাই যথেষ্ট যে কোনো মানুষকে গ্রেপ্তার করার জন্য, এটাই যথেষ্ট যে কোনো মানুষের বিরুদ্ধে এফআইআর করার জন্য। কলকাতা হাইকোর্ট বলল, না, এরকম কোনো স্থগিতাদেশ নেই শেখ শাহজাহানকে ধরার উপর। অতঃপর মিনাখাতে, সন্দেশখালী থানাতেও নয়, ন্যাজাট থানাতেও নয়, মিনাখা থানার মধ্যে শেখ শাহজাহান ধরা পড়লেন। ভিক্টরি সাইন দেখিয়ে পিছন পিছন রাজ্য পুলিশের অফিসাররা অনুগত ভৃত্যের মতো আসছেন, সেইভাবে তিনি ধরা পড়লেন। আর ধরা না আত্মসমর্পণ আমরা জানি না, ছবি দেখে আত্মসমর্পণ যাতেই মনে হচ্ছিল, তিনি ধরা পড়লেন। এরপরে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, আবার প্রধান বিচারপতি বেঞ্চ নির্দেশ দিল, গত পরশুদিন মঙ্গলবার দিন নির্দেশ দিল তাকে, শেখ শাহজাহানকে সিবিআই হাতে তুলে দিতে হবে। সঙ্গে সঙ্গে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে ছুটল। 1 ঘন্টার মধ্যে রাজ্য সরকারের আইনজীবী সুপ্রিম কোর্টে গিয়ে এর প্রতিবিধান চাইলেন। সুপ্রিম কোর্ট কিন্তু সে মামলা গ্রহণও করেনি, কোনো স্থগিতাদেশও দেয়নি। তা সত্ত্বেও
মঙ্গলবার দিন সন্ধেবেলা যখন সিবিআই অফিসাররা ভবানী ভবনে সিআইডির থেকে, রাজ্য পুলিশের থেকে শাহজাহানকে হেফাজতে নিতে গেলেন, তখন প্রথমে বলা হলো কেস ডায়েরি তৈরি হয়নি, কাগজপত্র তৈরি করে দিতে হবে ইত্যাদি বলা হলো সিবিআইকে। কিছুক্ষণ পরে হঠাৎ বললো সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার, সুতরাং এখন দেওয়া যাবে না। পশ্চিমবঙ্গে কর্মরত আইপিএস অফিসাররা মূর্খ নন, কেন্দ্রীয় সরকারি পরীক্ষা দিয়ে এসছেন, আইন তারা ভালো করে জানেন। থানার ওসি আইসি তারাও এটা ভালো করে জানেন। যতক্ষণ না সুপ্রিম কোর্ট কোনো স্থগিতাদেশ দিয়েছে, যতক্ষণ পর্যন্ত না সুপ্রিম কোর্ট বলেছে যে এটাকে কোনো এর উপর কিছু কার্য করা যাবে না, ততক্ষণ পর্যন্ত হাইকোর্টের নির্দেশ চূড়ান্ত। মঙ্গলবার দিন সন্ধ্যাবেলা কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে শেখ শাহজাহানকে সিবিআই হাতে তুলে না দেওয়া পরিষ্কার আদালত অবমাননা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অথবা পুলিশ মন্ত্রী, তিনিই পুলিশ মন্ত্রী, অথবা যার নির্দেশে ওটা হয়ে থাকুক না কেন, রাজ্য পুলিশের ডিজি, যার নির্দেশে এটা হয়ে থাকুক না কেন, এটা পরিষ্কার আদালত অবমাননা। যতক্ষণ না সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, স্থগিতাদেশ রয়েছে, ততক্ষণ হাইকোর্টের নির্দেশ চূড়ান্ত। হাইকোর্টের নির্দেশ ছিল তাকে হস্তান্তর করতে হবে, সেটা করাই রাজ্য সরকারের কর্তব্য ছিল। রাজ্য সরকার যদি আইন মেনে চলতো, পশ্চিমবঙ্গ সরকার যদি আইন মেনে চলতো, যদি শেখ শাহজাহানের মতো অভিযুক্ত অপরাধীকে আড়াল করার চেষ্টা না করত, তাহলে মঙ্গলবার দিন সন্ধ্যাবেলা তাকে সিবিআই হাতে তুলে দেওয়া উচিত ছিল। তা করা হয়নি। তার কারণ শেখ শাহজাহানের মতো অভিযুক্ত অপরাধীকে রাজ্য সরকার আড়াল করতে চায়, এবং সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভার মধ্যে বলেন যে শেখ শাহজাহানকে ওরা টার্গেট করেছে। শেখ শাহজাহান যে এত বছরের পর বছর ধরে এলাকার মানুষকে টার্গেট করেছিলেন, এলাকার নারীদের টার্গেট করেছিলেন দিনে রাতে, সেটাকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মনে পড়েনি? যাই হোক, মঙ্গলবার যখন হস্তান্তর করা হলো না, তখন বুধবার সকালে সিবিআই কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলা করল। যথাযথভাবেই করা হয়েছে। আদালতের নির্দেশ, হাইকোর্টের নির্দেশ মানা হয়নি। রাজ্য সরকার অনেক যুক্তি দেওয়ার চেষ্টা করেছে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টেও, অমর্যাদাকর ইত্যাদি, কিন্তু হাইকোর্টের বক্তব্য খুব পরিষ্কার যে শেখ শাহজাহানকে যখন দিনের পর দিন গ্রেপ্তার করা যায়নি, হঠাৎ সেই মামলায় তাকে গ্রেপ্তার করে সিআইডি তদন্ত, রাজ্য পুলিশের নেতৃত্বে এত তৎপরতার কারণ কি? যখন অন্য অনেক অভিযোগ থাকা সত্ত্বেও দিনের পর দিন তাকে গ্রেপ্তার করা হয়নি, এবং সিবিআই হাতে তুলে দিতে বলার পর কেন তুলে দেওয়া হচ্ছে না? সুপ্রিম কোর্ট বুধবারও কোনো নির্দেশ দেয়নি। তার ফলে অবশেষে বুধবার দিন রাজ্য সরকার বাধ্য হয়েছে, মমতা ব্যানার্জির পুলিশ বাধ্য হয়েছে শেখ শাহজাহানকে সিবিআই হাতে তুলে দিতে, আইনের হাতে সমর্পণ করতে। আইনের হাত থেকে একজন আইন ভাঙায় অভিযুক্ত লোককে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জির সরকার এবং পশ্চিমবঙ্গ পুলিশের যে প্রচেষ্টা, তার নিন্দা করার কি যথেষ্ট কোনো ভাষা খুঁজে পাওয়া সম্ভব? হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকারের পুলিশ যদি কেন্দ্রীয় সরকারের পুলিশ সিবিআই হাতে কোনো অপরাধীকে হস্তান্তর না করে, তাহলে এরপর কি ওই শেখ শাহজাহানকে ধরার জন্য দুটো বাহিনী লড়াই করবে? রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী, তারা পুলিশরা লড়াই করবে? যার হাতে বেশি গুলি, বেশি বন্দুক, গায়ের জোর বেশি, সে ছিনিয়ে নেবে অপরাধীকে? আমাদের দেশে আইনের শাসন এই অবস্থায় চলে গিয়েছে। সাধারণভাবে আমরা আইন মানা নাগরিকরা, আমি, আপনি, আমরা মনে করি একদিকে রয়েছে রাষ্ট্র, অন্যদিকে রয়েছে আমি নাগরিক। আমি যদি অপরাধ করে থাকি আমার শাস্তি প্রাপ্য, রাষ্ট্র আমাকে শাস্তি দেবে। রাষ্ট্র বলতে ভারত রাষ্ট্র, যার অঙ্গ ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার। সেখানে তো নাগরিক একদিকে, ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকার একদিকে থাকার কথা। আমরা দেখতে পাচ্ছি ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার যেন পরস্পর বিরোধী দুটো সার্বভৌম রাষ্ট্র। পশ্চিমবঙ্গ যেন নিজের মতো করে আইন তৈরি করে নিজের মতো করে চলতে চায়। তা তো সম্ভব নয়।
আমরা তার যুক্তরাষ্ট্র ব্যবস্থাটা দেশের মধ্যে একটা ফেডারেল স্টেটের মধ্যে বাস করি, ইউনিয়ন অফ ইন্ডিয়ার মধ্যে আমরা বসবাস করি। পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশের সঙ্গে ভারত সরকারের পুলিশে এরকম শত্রুতার সম্পর্ক হবে কেন? কেন একজন অভিযুক্ত অপরাধীকে আড়াল করার জন্য রাজ্য সরকারের পুলিশ এত চেষ্টা করবে? আবল তাবল অনেক বিবৃতি দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে হাইকোর্টের রায় সম্পর্কে। আজকে বৃহস্পতিবার, আজকেও নিশ্চয়ই চেষ্টা করা হবে সুপ্রিম কোর্টে গিয়ে। আমরা জানি না কি হবে শেষ পর্যন্ত, সুপ্রিম কোর্ট কি রায় দেবেন, কিন্তু একজন অপরাধীকে, অভিযুক্ত অপরাধীকে যখন সিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে, তখন সুপ্রিম কোর্ট বলবে যে না, একে ফিরিয়ে দাও আবার রাজ্য সরকারের হাতে। যে রাজ্য সরকারি পুলিশ হাইকোর্টের নির্দেশ অমান্য করে একে সিবিআই হাতে তুলে দিতে চায়নি, সুপ্রিম কোর্ট এরকম নির্দেশ দেবে সম্ভাবনা খুব কম। সাংবাদিক হিসেবে আমি সুপ্রিম কোর্টের কি নির্দেশ হবে তার কোনো ভবিষ্যৎবাণী করতে পারি না, কিন্তু আমার বিশ্বাস সাংবাদিক হিসেবে অভিজ্ঞতা থেকে এরকম ভরসা খুব কম। শেখ শাহজাহানকে সিবিআই হেফাজতেই যেতে হবে, সিবিআই তার তদন্ত করবে, এবং সিবিআই তদন্ত করে কি উদ্ঘাটন করবে সেই ভয়ে এখন শেখ শাহজাহান এবং তার পূর্বতন রক্ষাকর্ত্রীরা সম্ভবত কিঞ্চিত বিপন্ন বোধ করবেন আরও কিছুদিন। সেই বিপন্নতা তাদের প্রাপ্য, তার কারণ দীর্ঘদিন, মাসের পর মাস, বছরের পর বছর সন্দেশখালীর সাধারণ মানুষ বিপন্ন ছিলেন, পীড়িত ছিলেন শেখ শাহজাহান এবং তার বাহিনীর দ্বারা।